আমাদের 100 গ্রাম 100 গল্পের পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্যতম একটি গ্রাম নোয়াদিয়া গ্রামে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই গ্রামের শিক্ষা। গ্রামে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন স্কুল, মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রামের শিক্ষাকে আরো প্রসারিত করছে। খৈশাখালী, কালীখোলা, কান্দাপাড়া, খোলাপাড়া এরকম অনেকগুলো ছোট ছোট গ্রাম নিয়ে এই নোয়াদিয়া গ্রাম। তাই এই নোয়াদিয়া গ্রামে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেকগুলো মসজিদ, মাদ্রাসা। এখন আমি দাঁড়িয়ে আছি আইপুর ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ নোয়াদিয়া খৈশাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে। খুবই সুন্দর একটি ক্যাম্পাস, বড় খেলার মাঠ আর পড়ালেখার মানু দিন দিন এগিয়ে যাচ্ছে এই নোয়াদিয়া খৈশাখালী উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে আসলে আমার এক পুরনো স্মৃতি মনে হয়ে যায়। আমি যখন সমাপনী পরীক্ষা দিয়েছিলাম, ঠিক এই পেছনের বিল্ডিং এ বসেই সমাপনী পরীক্ষা দিয়েছিলাম। কারা কারা এই বিদ্যালয়ে এসে ক্লাস 5-এ সেই ছোট সময়ে সমাপনী পরীক্ষা দিয়েছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নোয়াদিয়া খৈশাখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা। আমার ঠিক পেছনে হচ্ছে সেই মাদ্রাসাটি। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াদিয়া গ্রামের সেই বিখ্যাত স্টিল ব্রিজ। স্থানীয় লোকেরা শখ করে এই ব্রিজকে বেইলি ব্রিজ নামে ডাকে। এই মুহূর্তে আমি আছি কলাগাছিয়া নদীতে। আমার ঠিক হাতের বাম পাশে হচ্ছে চাঁদপাশা গ্রাম আর ডান পাশে হচ্ছে নোয়াদিয়া গ্রাম। আর আমার পেছনে হচ্ছে নোয়াদিয়া এবং চাঁদপাশার সংযোগস্থল সেই স্টিল ব্রিজ, আপনাদের সেই শখের বেইলি ব্রিজ। কারা কারা এই ব্রিজ থেকে এই নদীতে লাফ দিয়ে গোসল করেছেন বা বর্ষাকালে এই নদীতে যারা গোসল করেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। খুবই গ্রামের সংস্কৃতি ও ধর্মীয় দিক দিয়ে বেশ সমৃদ্ধ। এই গ্রামে সুন্দর কয়েকটি মসজিদ এবং মন্দির রয়েছে। চলেন মসজিদ আর মন্দিরের ভিউগুলো আপনাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াদিয়া আদ্যশক্তি কালী মন্দিরের সামনে। এই গ্রামের প্রকৃতি যেন এক টুকরো শান্তির ঠিকানা। সবুজ ধান ক্ষেত, ফসলি জমি, পুকুরের পানি আর বিকেলের মৃদু হাওয়া, এক অন্যরকম অনুভূতি। খুবই সুন্দর একটি গ্রাম এই নোয়াদিয়া গ্রাম।
নোয়াদিয়ার সবচেয়ে আন্ডাররেটেড প্লেসগুলোর মধ্যে একটা হচ্ছে এই শামসের প্রজেক্ট। খুবই সুন্দর একটি জায়গা ছবি তোলার জন্য, বিকেলে ঘোরার জন্য এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এখন আমি দাঁড়িয়েছি নোয়াদিয়া বাজারে। আইপুর ইউনিয়নের অন্যতম একটি বাজার হচ্ছে এই নোয়াদিয়া বাজার। এই গ্রামের প্রকৃতি, মানুষের সরলতা আমাকে খুব আপন ভাবে নিয়েছে। সত্যি খুবই সুন্দর একটি গ্রাম এই নোয়াদিয়া গ্রাম। নোয়াদিয়া গ্রামের আমি এখন যে রাস্তাটি দাঁড়িয়েছি, এই রাস্তাটি হচ্ছে সবচেয়ে ভালো ভিউ পয়েন্টের মধ্যে একটা। আপনারা যদি বিকেলটি খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই নোয়াদিয়া গ্রামের এই রাস্তাটিতে এসে একবার হলে ঘুরে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কলাগাছিয়া নদীর তীরে। আমি যেই পারে দাঁড়িয়েছি এটা হচ্ছে শিবপুর থানা, আর ওই পারটি হচ্ছে রায়পুরা থানা। আর মাঝখানে দেখেন একটা রায়পুরা থানা এবং শিবপুর থানার মাঝখানে এক সেতু দিয়ে একটি বন্ধন গড়েছে এই এলাকার মানুষ। আপনি সহজেই শিবপুর থানা থেকে রায়পুরা থানাতে যেতে পারবেন এই সাঁকু দিয়ে। এই ছিল নোয়াদিয়া গ্রামের ছোট গল্প। আপনি যদি আপনার গ্রামের গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের আনসিন ভিউ পেজটি ফলো দিয়ে রাখবেন। 100 গ্রাম 100 গল্প।